অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেছিলেন। ব্যাপারটা হলো যে ফার্স্টে আমি ওরকম ফিল করিনি। স্টেজে যাওয়ার পর স্টেজে যখন আমাদের কেক খাওয়ানোর ব্যাপারটা ঘুরছিল তখন আমার কাছে নর্মাল লেগেছে। পরে যখন আমি নিউজে দেখলাম জিনিসগুলো তখনও আমি অনেক ইন্টারভিউতে এটা বলেছি যে আসলে আমার কাছে ব্যাপারটা এরকম লাগেনি। ওনার থেকে আমি ওই টাইপের কোনো রিয়াকশন পাইনি। একটা হিরোইন বা যে হলো মিডিয়াতে আছে তার সুগার না খাওয়াটাই খুব নর্মাল। সো ওই জিনিসটা আমার কাছে নর্মাল লেগেছিল। বাট খারাপ যে জায়গাটা লেগেছে সেটা হলো ওইখানে উনি একটা স্টেটাস দিয়েছিলেন যে ওই মেয়েটা নিজে থেকেই আসছে কেক খাওয়াতে, আমরা চিনি না। তো এই জায়গাটা ডেফিনেটলি আমার গায়ে লেগেছে বিকজ ওই মেয়েটা আমি যে ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড সিইও ছিলাম। তো আপনি যখন একটা স্টেজে যাবেন, স্টেজে উঠে কারোর সাথে কেক কাটবেন বা ইনফ্যাক্ট আমাকে ওখানে মাইকিং করে ডাকা হয়েছিল, আমাকে ওখানে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছিল। সো এগুলোর পরেও যদি উনি না জেনে থাকে যে আমি ওখানে কে ছিলাম, আপনি কার সাথে স্টেজে উঠছেন সেটাও আপনি জানেন না, দেন দ্যাট ইজ ভেরি স্যাড। সো আমি রিকোয়েস্ট করবো যে নেক্সট টাইম থেকে যখন কোনো প্রোগ্রামে কেউ যাবে তখন তারা যেন জেনে নেয় যে তারা আসলে কার সাথে স্টেজে উঠছে, কার সাথে কেক কাটাকাটি করছে, কাকে সে ক্রেজ দিচ্ছে, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় আর কেউ ছোটো হয় না। আপনি কি তাহলে মনে করছেন যে ইগনোর করা হয়েছিল ওই সময়টা, যে আসলে আপনাকে ছোট করে মানে এইভাবে ওই সময়টা আমার বা একেবারেই হচ্ছে মনে পরবর্তীতে হয়নি। নিজে যখন দেখলেন বা কোনো পদক্ষেপের কোনো বিষয়ে চিন্তা ভাবনা ছিল কিনা বা স্ট্যাটাস না, দিয়েছিলেন? পরবর্তীতে স্টেটাসটা দেখে ডেফিনেটলি আমার কাছে ছোট লেগেছে। আমাকে মনে হয়েছে যে আমাকে অনেক ছোট করা হয়েছে, সেটার জন্য আমি আমার একটা রিপ্লাই ভিডিও দিয়েছি। আপনারা অনেকেই ওটা কভার করেছেন। সো পরবর্তীতে এটা হয়েছে, বাট এটা নিয়ে আমার মনে হয় না যে আর খুব বেশি বাড়ানো উচিত। সো আমি কোনো স্টেপের কথা কিছুই ভাবিনি। আমার যতটুকু ক্লিয়ারিফিকেশন করার দরকার ছিল আমি ওটুকু করেছি, অ্যান্ড দ্যাট ইজ ইট। সো ওই ম্যাটারটা আসলে ওখানে আমি ভুলে যাওয়ার ট্রাই করেছি। আপনি যখন কেকটা খাওয়ালেন তখন কিন্তু অনন্ত যে মানে বর্ষা আপনার দিকে কিন্তু একটা অন্য নজরে তাকিয়েছিল। বিষয়টাকে কিভাবে দেখছেন যখন সবাই এটাকে নিয়ে আপনাকে যখন দেখছিল? ওটা তো ওই সময় আমি খেয়ালই করিনি। এখন তার মনে কি চলছিল, সে কি অন্য কিছু চিন্তা করে তার ফেসিয়াল এক্সপ্রেশন ওটা ছিল, নাকি আমাকে দেখিয়ে দিচ্ছিল, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। বাট ওই টাইমে অন স্টেজ আমরা একটা সেলিব্রেশনের মুডে ছিলাম। সো সেলিব্রেশনের মুডে কে কোন এক্সপ্রেশন দিচ্ছে ওটা দেখিনি। সো আমি আবারও বলছি, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওই মোমেন্টে আমি আসলেই ফিল করি নাই যে এই টাইপের কিছু ছিল। বাট পরে স্টেটাসটা দেখে আমি অনেক ইনসাল্টেড ফিল করেছি। আই ফেল্ট ভেরি ডাউন। আমাকে অনেক ছোটো করা হয়েছে, সেটার একটা সুন্দর রিপ্লাই ভিডিও আমি দিয়েছি। সো আই থিঙ্ক দ্যাট ইজ ইট। যদি বলি যে এই ভিডিওকে কেন্দ্র করে মানে আপনি কি মানে অনন্ত জলিলকে মানে পটিয়ে ফেলছেন কি, এরকম কোনো মোটিভেট ছিল কি না? মানে এই ভিডিওকে কেন্দ্র করে আমি হ্যাঁ, কিভাবে পচাবো? আমি তাকে কেন পচাবো? মানে একটা ম্যারিড ম্যান, হি হ্যাজ আ গুড ফ্যামিলি, হি লাভস হিজ ওয়াইফ। আমি তাকে কেনই পটাতে যাব? কি কারণে পটাবো? মানে আই ডোন্ট হ্যাভ আ রিজন ফর ইট। সো এটা কেন কেউ বলছে আমি জানি না। উঠে পড়েছেন কার? অনন্ত জলিল ভাইয়ের। কেন? মানে একটু যদি বলতেন, বা না, সবাই কিন্তু এটাকে no। মানে মিন করছিল। এখন আপনি কি মানে আসলে একটা কেক খাওয়ানোর জন্য ফেমে পড়তে হবে? আমি ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আমি ওইখানে অনন্ত জলিলকে খাওয়ানোর আগে ওখানে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যার ছিলেন, আগে তাকে খাইয়েছি, তারপরে উনি দাঁড়িয়েছিলেন, ওনাকে খাইয়েছি। তো আপনার কথায় তো আমি শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যারেরও প্রেমে পড়ে গিয়েছি। সেই তার প্রেমে আরও বেশি পড়ছে। তো যাকে যাকে কেক খাওয়াবো তাদের প্রেমে যদি পড়া হয় তাহলে একটা কেকের পিস আনছিলেন মেবি আপনি, আসেন সবাইকে খাইয়ে দেয়। আমি সবার প্রেমে হাবুডুবু খাচ্ছি।